হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জজিস স্যার। আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে ম্যাথের সাজেশনের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো সামনেই 1 এপ্রিল থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ করার দিনে আমাদের শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের ম্যাথের যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 1 থেকে 8খানা চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে, সেগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে, তোমরা সবাই তোমাদের টেক্সট বুক গণিত প্রকাশ, এটা আমাদের প্রতিটি স্কুলের টেক্সট বুক আছে, এই বইটা খোলো। ফার্স্ট যে অধ্যায়টি তোমাদের রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখান থেকে দেখো, আমাদের এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেয়। তো এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের পেজ নাম্বার 1-এ দেখো যেগুলো তোমাদের পড়তে লাগবে সেগুলো আগে আমি বলে দিচ্ছি। যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার কাকে বলে, এই স্বাভাবিক সংখ্যাটা ডেফিনেশনটা একবার ভালো করে পড়বে। দেখবে স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, সেটা তোমাদের একবার দেখতে লাগবে। নেক্সট দেখবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কাকে বলে। এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু তোমাদের কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমরা কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হবে। নেক্সট দেখো, আমাদের 2 নম্বর পেজে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে এটা দেখতে লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট দেখবে 2 নম্বর পেজের শেষের দিকে রয়েছে 0 বা 0 একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট দেখবে 3 নম্বর পেজে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে, এই ডেফিনেশনটা ভালো করে পড়বে। তারপর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ যে কোনো আমরা পূর্ণ সংখ্যাকে আমরা কি p/q ফর্মে লিখতে পারি, আর যে সংখ্যাটাকে আমরা p/q ফর্মে লিখতে পারি সেটাই হলো আমাদের কি মূলদ সংখ্যা। তো এই জায়গাটা দেখবে। নেক্সট দেখবে 4 নম্বর পেজে তোমাদের দেখবে একটা বক্স করে দেওয়া আছে পরস্পর মৌলিক সংখ্যা। এই টপিকটা একটু ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ ফর্মে প্রশ্ন আসে। নেক্সট দেখবে 6 নম্বর পেজে আমাদের দেখবে হলুদ কালারের একটা বক্স দেওয়া আছে। এই হলুদ বক্সটা তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। এখানে 1 নম্বর আর 2 নম্বর দুটো প্রসেস দেওয়া আছে, কিভাবে মূলদ সংখ্যা নির্ণয় করতে লাগে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে 6 নম্বর পেজ থেকে আমাদের যে অঙ্কগুলো করতে লাগবে এক্সাম্পলের থেকে 17 দাগের অঙ্কটা দেখো, আমি এখানে লিখে দিয়েছি। চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 6, এখান থেকে 17, 19, 20 এই 3টি অঙ্ক আমাদের এক্সাম্পল থেকে কিন্তু করতে লাগবে। 17, 19, 20। নেক্সট আমাদের দেখো এক্সারসাইজ 1.1 আমাদের পেজ নাম্বার 7, এখানে আমি লিখে দিচ্ছি পেজ নাম্বার 7। এখান থেকে আমাদের যে অঙ্কগুলো করতে লাগবে, ফার্স্ট দেখো আমাদের এখানে 4-এর দাগে আমাদের মোট 7খানা অঙ্ক আছে, না 6টা অঙ্ক আছে। 6টা অঙ্ক, এই 4-এর দাগে তোমরা 6টাই দেখবে। বেশি করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 3 আর 5। এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি 3 দাগের অঙ্কটা আর হলো আমাদের 5 দাগের। এই 4-এর 3 আর 5টা বেশি গুরুত্বপূর্ণ। তারপর হলো 5, 6, 7, 8 এই প্রতিটা অঙ্ক তোমাকে কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে তোমাকে কিন্তু 1.1 থেকে এই কটা অঙ্ক দেখে যেতে লাগবে। তারপর দেখবে পেজ নাম্বার 7, ওই একই পেজে অমূলদ সংখ্যা কাকে বলে বা ইরেশনাল নাম্বার, এই ডেফিনেশনটা এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো করে দেখে যাবে। তারপর এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট
যে তিনটি ডায়াগ্রাম তোমাকে করতে লাগে √2, √3, √5, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তিনটেকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে √3টা দেয়, কিন্তু √2 তুমি √3 আঁকতে গেলে তোমাকে আগে √2 আঁকতে লাগবে। তো √2, √3, √5 এই তিনটি ডায়াগ্রাম সংখ্যা রেখা কি করে আঁকতে লাগে এটা ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, এরপর তোমাদের 1.2 কোষে দেখি 1.2 পেজ নাম্বার 11। এখান থেকে তোমাদের এক দাগের অল আমি লিখে রেখেছি, এক দাগে প্রতিটা অঙ্ক তোমাদের 1 থেকে 6 এমসিকিউ পারপাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সত্য মিথ্যা আছে, এই তোমাকে সব কটা করতে লাগবে। এবং আমাদের 4 দাগের অঙ্কটা আর 5 দাগে, 4 দাগে আছে হলো √5 আর 5 দাগে আছে √3। আমি আগেই বলে দিয়েছি √3 আর √5, তো এই 4 আর 5 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের নেক্সট যেটি রয়েছে 1.3 এক্সারসাইজ 1.3। এখান থেকে আমাদের আচ্ছা এর আগে পেজ নাম্বার 16, এখান থেকে দেখো 43 দাগের অঙ্কটা, পেজ নাম্বার এখানে আমি লিখে দিচ্ছি পেজ 16, 43 দাগের অঙ্কটা একবার দেখে যাবে। 1/3 ও 2/3 মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি মূলক সংখ্যা নির্ণয় করো। অমূলক সংখ্যা। এই 43 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয় বিভিন্ন স্কুলে, তো এই 43 দাগের অঙ্কটা দেখে যাবে। নেক্সট দেখো আমাদের 1.3 এক্সারসাইজ 1.3 থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, 5 দাগের অঙ্কটা করবে 6, 8, 5, 6, 8 এই তিনটে অঙ্ক করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। এবং আমাদের এমসিকিউর জন্য এখান থেকে যেটা করতে লাগবে 14 দাগে দেখবে 3 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পাই এবং 22/2 এই 14 দাগের 3 দাগের অঙ্কটা। আর আমাদের 15 দাগের 3, 4, 5 এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 15 দাগের 3, 4, 5 তোমরা ভালো করে এই প্রতিটা নাম্বার বইতে মার্ক করে নাও। পরীক্ষার আগে এই যে 5টা দিন আমাদের হাতে আছে, তোমরা জাস্ট এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দেখো আমাদের চ্যাপ্টার 2 সূচক, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা যদি 10, 11, 12 সায়েন্স নাও তাহলে দেখবে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সবার আগে আমি বলবো পেজ নাম্বার 25। এখানে দেখো পেজ নাম্বার 25 লিখে দিয়েছি। আমাদের এক্সাম্পল থেকে যে অঙ্কগুলো করতে লাগবে 25-এ দেখবে তোমার রয়েছে 26 দাগের অঙ্কটা, 27 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক 26 আর 27 দেখবে 81 দিয়ে আছে, আর এটা x⁴b/x/x⁴c, এই 26 আর 27। তারপর হলো 26 নম্বর পেজে, তারপরের পেজেই তোমরা পাবে 29, 30, 31 এই তিনটি অঙ্ক। এক্সাম্পল থেকে আমি 5টা অঙ্ক দিয়েছি, 5টা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু এই 5টা অঙ্ক পরীক্ষায় আগে ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো আমাদের এক্সারসাইজ পেজ নাম্বার 27, আমি পেজ নাম্বার লিখে দিচ্ছি পেজ নাম্বার 27। এখান থেকে আমাদের 2-এর দাগে 5 আর 7 দুটো অঙ্ক দিয়েছি। 5 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 2-এর দাগে 5 আর 7 এই দুটো অঙ্ক। 3-এর দাগে 2 আর 3 এই দুটি অঙ্ক 3-এর দাগে করবে। আর আমাদের 5, 6, 7, 8 খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। 5, 6, 7, 8 এর মধ্যে থেকে কিন্তু তোমরা একটা অঙ্ক পরীক্ষা পাবেই পাবে। তারপর আমাদের 9 দাগে দেখবে আমাদের এখান থেকে যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো থাকে, না 9 দাগে সমাধান করি তোমাদের দেওয়া আছে। এখান থেকে 2, 3, 5, 7 চারটে অঙ্ক দিয়েছি। 2, 3, 5, 7 এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমাদের এমসিকিউর জন্য 10 দাগের হলো 2, 4, 5 আর 11 দাগের 1, 3, 5 এই কটা অঙ্ক।
পেজ নাম্বার দেখবে 28-এই রয়েছে। আরেকবার বলছি, 10-এর দাগের হলো 2, 4, 5 আর 11 দাগের 1, 3, 5। এই কটা অঙ্ক তোমরা বইতে ভালো করে মার্ক করে নাও। পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো আমাদের চ্যাপ্টার 3 লেখচিত্র। এখান থেকে আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো করতে লাগবে। আচ্ছা, এক্সারসাইজের আগে তোমাদের দেখবে চ্যাপ্টার এই 3 এর পেজ নাম্বার 30, এখান থেকে তোমাদের কয়েকটা জিনিস আমি বলবো মার্ক করতে। দেখবে একটা বক্স করে তোমাদের দেওয়া আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এই বক্সটাকে ভালো করে পড়বে। নেক্সট হলো আমাদের মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, মানে এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্ক 0। মূল বিন্দু স্থানাঙ্কটা ভালো করে দেখবে। নেক্সট আমাদের 31 নম্বর পেজে দেখবে একটা বক্স করে দেওয়া আছে, এক্স অক্ষে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, x,0। ওয়াই অক্ষে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, 0,y। তো এই দুটো লাইন ভালো করে দেখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আমাদের 3.1 থেকে কোনো অঙ্ক করার দরকার নেই, পরীক্ষায় কোনো অঙ্ক দেয় না। নেক্সট আমাদের দেখবে ডাইরেক্ট তোমরা চলে যাবে আমাদের 3.2। এখান থেকে 3.2 এখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আমাদের এক্সারসাইজ, এখানে লিখে দিচ্ছি এক্সারসাইজ 3.2, পেজ নাম্বার হলো 39। এখান থেকে আমি 6 দাগের থেকে 3টে অঙ্ক দিয়েছি। 6 দাগের 3, 4, 5 মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে দেখবে এই 3টে অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক তোমরা কিন্তু পাবেই পাবে। এই 3টে অঙ্ক খুব ভালো করে পড়ে যাবে, 3, 4, 5। তারপর হলো আমাদের 7 দাগের, এখান থেকে তোমরা 3 দাগেরটা 2 করবে, 2, 3। এই দুটো অঙ্ক ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা যদি দুটো অঙ্ক করো, আদার্স যে কোনো অঙ্ক দিক, তোমরা প্যাটার্নটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, যে কোনো অঙ্ক দিলে তোমরা পারবে। তারপর হলো 8 দাগের, এখান থেকে তোমরা 1, 3 আর 5 এই 3টে অঙ্ক ভালো করে দেখবে। তাহলেই দেখবে তোমাদের পুরো এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে আমাদের প্লটিং করতে লাগে আমাদের গ্রাফ পেপারে। তারপর এখান থেকে পরের দাগে দেখবে, এখান থেকে আমি তোমাদের দিয়েছি পেজ নাম্বার পরের হলো 40, 10, 11, 12, 13। এই 4টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অবশ্যই কিন্তু এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপর হলো আমাদের 14 দাগের 2 আর 15 দাগের 1, 2 আর 4। এই 3টি অঙ্ক ভালো করে দেখে যাবে শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। তারপর তোমাদের চ্যাপ্টার হলো 4, এখান থেকে দেখো স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি একটাই চ্যাপ্টার আছে। এখান থেকে তোমাদের সবার প্রথমে বলবো, তোমাদের পেজ নাম্বার দেখবে 44। এখানে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির যে সূত্রটা দেওয়া আছে, যে দুটো বিন্দু থাকলে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বার করার √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার। তো এই ফর্মুলাটা একবার এখানে ভালো করে দেখে নেবে। তারপর তোমাদের ডাইরেক্ট এক্সারসাইজ যদি দেখো পেজ নাম্বার 45-এ আমাদের চ্যাপ্টার 4 বা কোষে দেখি 4-এ, এখান থেকে যে অঙ্কগুলো দেখো 3 দাগের অঙ্কটা করবে 6, 8, 9, 10, 11, 13। এখান থেকে আরেকবার বলছি, নাম্বারগুলো ভাগ করে মার্ক করে নাও। 3 দাগের অঙ্কটা 6, 8, 9, 10, 11, 13। আমাদের 14 দাগের অঙ্কটা, আর 15 থেকে এমসিকিউর জন্য আমাদের 15 দাগের 4টা দেখবে আর 16 দাগের 1 আর 2। এই কটা অঙ্ক করলেই এনাফ। এখান থেকে এখান থেকে যদি বলি, তোমাদের দেখবে এখানে 11, 13, 11 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা, তারপর হলো আমাদের 6 আর 3, আর যদি বলো 9 দাগের অঙ্কটা। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা যেখানে এই কটা আমি দিয়েছি প্রত্যেকটাই করবে, আর এগুলো একটুখানি ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করি এই কটা যেগুলো স্টার মারলাম এর মধ্যেই তোমাদের একটা অঙ্ক তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। নেক্সট দেখো আমাদের চ্যাপ্টার 5। এখান থেকে আমরা জানি আমাদের চ্যাপ্টার 5 থেকে 4খানা পদ্ধতি আছে। আমাদের অপনয়ন পদ্ধতি,
তারপর পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক, বজ্রগুণন। তো 4টে পদ্ধতি তোমাদের ভালো করে দেখতে লাগবে। কিছু কিছু স্কুলে পদ্ধতি মেনশন করে দেয় না, তো সেক্ষেত্রে বলবো তোমাদের স্কুলে যদি কোনো পদ্ধতি মেনশন করে না দেয় তোমরা অপনয়ন পদ্ধতিতে করবে, সব থেকে সোজা পদ্ধতি হয়। এবার যদি স্কুলে মেনশন করে দেয় পার্টিকুলার কোনো প্রসেস, তাহলে তো তোমাকে সেই প্রসেসই করতে লাগবে। তো আমাদের দেখবে পেজ নাম্বার 60, আমাদের 5.3, পেজ নাম্বার 60, 5.3তে তোমাদের দেখবে অপনয়ন পদ্ধতিতে সলিউশন আছে। তো এখান থেকে তোমাদের 4 দাগের যে অঙ্কগুলি করতে লাগবে 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15। একবার নাম্বারগুলো বলছি, ভালো করে মার্ক করে নাও। 4 দাগের 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15 এই কটা অঙ্ক অপনয়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট হলো আমাদের 5.4, আমাদের 5.4-এ দেখবে তুলনামূলক আছে। তো তুলনামূলক থেকে তোমাদের 3 দাগের 1 আর 2 এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 3 দাগের। এবং আমাদের 5 দাগের যদি দেখো, 5 দাগের 2 দাগ, 3, 5, 6, 7, 8, 9, 10 এই কটা অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। আরেকবার নাম্বারগুলো বলছি, 5 দাগের হলো 2, 3, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে। তারপর আমাদের 5.5 পরিবর্ত। এখান থেকে যেটা করতে লাগবে আমাদের 4 দাগের দেখবে এ বি এই দুটি অঙ্ক, এবং 5 দাগের হলো 2, 3, 5, 6, 7 এই কটা দেখবে তোমাদের পেজ নাম্বার 63। এখানে আমি নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি। পেজ নাম্বার এটা হলো আমাদের 5.4টা হলো 61, এটা হলো পেজ নাম্বার 61-এ আছে তোমাদের, আর 5.5টা আছে পেজ নাম্বার 63-তে। ঠিক আছে। তারপর 5.6 বজ্রগুণন যে পার্টটি রয়েছে পেজ নাম্বার 66-এ, পেজ নাম্বার 66। এখান থেকে বজ্রগুণন থেকে যে আমি দেখো বেশি অঙ্ক রাখেনি, 5টা অঙ্ক রেখেছি, 8, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক তোমরা যদি করতে পারো তাহলেই এনাফ। এই যদি বজ্রগুণন থেকে কোনো অঙ্ক দিয়ে থাকে তাহলে তোমাদের এই 5টা অঙ্কের মধ্যে থেকেই তোমাদের দেবে, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই, এই কটা করলেই এনাফ। নেক্সট দেখো আমাদের 5.7 পেজ নাম্বার 69। এখান থেকে এখানে আমাদের দেখবে তোমাদের ওয়ার্ড প্রবলেম দেওয়া থাকে, যেটা তোমাদের কিনা স্টোরি সাম বলতে পারো, ওটা পড়ে তোমাকে সমীকরণ গঠন করে তোমার সমাধান করতে লাগবে। তো এখান থেকে 3 দাগের অঙ্কটা 3, 4, 6, 9, 10, 11, 15, 16, 17 এই কটা অঙ্ক করলেই এনাফ। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা বইতে মার্ক করে নাও। 3, 4, 6, 9, 10, 11, 15, 16, 17 এই কটা করলেই এনাফ। এর মধ্যে যদি তুমি বলো তোমাদের বেশি করে ভালো 16 আর 17 এই দুটো অঙ্ক, 16, 17। আর যদি দেখো 3 দাগের অঙ্কটা আর 15, 3, 15, 16, 17 অবশ্যই কিন্তু ভালো করে যাবে এই 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক মানে এই চ্যাপ্টারের এক্সারসাইজের মার্ক দাগি অঙ্ক বলতে পারো। প্রতিটা স্যার এই অঙ্কগুলো কিন্তু প্রেফার করে বেশি, তো এই 4টে অঙ্ক কিন্তু খুবই ভালো করে গুরুত্ব দিয়ে করে যাবে। নেক্সট আমাদের চ্যাপ্টার 6, তোমাদের দেখবে চ্যাপ্টার 6 আছে সামন্তরিকের ধর্ম। তো এখানে দেখবে পেজ 72-তে এখান থেকে ডেফিনেশন কিছু আছে, এই ডেফিনেশনগুলো তোমরা কিন্তু একবার ভালো করে দেখে নেবে। দেখবে ট্রাপিজিয়াম কাকে বলে, সামন্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, তারপর এখানে
কাইট কাকে বলে এই ডেফিনেশনটা, আর এই যে একটা ছক আছে দেওয়া দেখবে 73-তে, এই ছকটা কিন্তু একবার ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু ছোট ছোট এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষা দিয়ে থাকে। তারপর আমাদের এখান থেকে মেন যেটা করতে লাগবে, আমাদের এখান থেকে উপপাদ্য আছে। তো চ্যাপ্টার 6 থেকে দেখো আমি তোমাদের বলেছি উপপাদ্য, এখান থেকে দেখবে তোমাদের 14 দাগের উপপাদ্যটা 14, 15 আর 19, এই তিনটে উপপাদ্য এবছরের জন্য বলতে পারো ফার্স্ট টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই কিন্তু এই তিনটে 14, 15, 19 এই তিনটে উপপাদ্য কিন্তু ভালো করে করবে। আশা করছি এই তিনটের মধ্যে তোমরা যদি ভালো করে করতে পারো, তিনটের মধ্যেই তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। তোমাদের দুটো উপপাদ্য দেওয়া হয়, তার মধ্যে যে কোনো একটা করতে লাগে। তো তোমরা এই তিনটে উপপাদ্য ভালো করে করো, 14, 15, 19, তাহলেই দেখবে তোমরা কিন্তু এর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। নেক্সট আমাদের এখান থেকে এক্সারসাইজের কিছু অঙ্ক আছে। সাধারণত স্কুলে সেই এক্সারসাইজের অঙ্কগুলো দেয় না। এবার এমসিকিউ পারপাসের জন্য আমি তোমাদের কিছু অঙ্ক দিয়েছি পেজ নাম্বার 93-তে। যদি দেখো পেজ নাম্বার 93, এখান থেকে তোমরা 16 দাগের 1 আর 5 এই দুটো অঙ্ক করবে, আর 17 দাগের 1, 3 আর 5 এই তিনটে। 16 দাগের একবার বলছি, 16 দাগের 1, 5 আর 17 দাগের 1, 3, 5 এই তিনটি অঙ্ক, আর এখানে দুটো অঙ্ক, এই দুটো ভালো করে দেখবে। এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2 মার্কসের জন্য এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তারপর দেখবে আমাদের অধ্যায় 7 বহুপদী সংখ্যামালা। তো এখান থেকে তোমাদের পেজ 95-এ দেখবে বক্স করে দেওয়া আছে দ্বিপদ সংখ্যামালা, একপদ সংখ্যামালা আর ত্রিপদ সংখ্যামালা। এই পার্টটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের 1 মার্কসের জন্য এমসিকিউ প্রশ্ন পাবে কিন্তু। তারপর আমাদের যদি দেখো নেক্সট আমরা যদি ডাইরেক্ট এক্সারসাইজে চলে যাই, তো এক্সারসাইজটা আমাদের রয়েছে আমাদের 7.3, আমাদের পেজ নাম্বার হলো 107। আচ্ছা, এখান থেকে 105-এ 105 নম্বর পেজে তোমাদের ভাগশেষ উপপাদ্য, কিছু কিছু স্কুলে উপপাদ্যটা দেয়, তো বলবো তোমরা কিন্তু ভাগশেষ উপপাদ্য যেটা রয়েছে আমাদের 105 নম্বর পেজে, এই উপপাদ্যটা কিন্তু একবার ভালো করে দেখে যাবে, রিমাইন্ডার থিওরেম। নেক্সট আমাদের 7.3 থেকে আমাদের পেজ নাম্বার 107, 7.3, এখান থেকে দেখো তোমাদের 3 দাগের অঙ্কটা করবে, 3, 5, 6, 7, 8, 10, বেশি দিইনি, 6টা অঙ্ক দিয়েছি। এই কটা অঙ্ক কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে যদি দেখো তোমাদের 7, 8, আমাদের 7, 8 আর 10, এই 7 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা আর 10 দাগের অঙ্কটা, এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর আমাদের 7.4 এক্সারসাইজ যদি দেখো 7.4 থেকে, আচ্ছা 7.4 এর আগে দেখবে তোমাদের এখানে পেজ 109, আমি এখানে লিখে দিচ্ছি পেজ 109। এখান থেকে দেখো পেজ 109 থেকে তোমরা অবশ্যই কিন্তু 56 দাগের অঙ্কটা, 56, 57 আর 58 এই তিনটি অঙ্ক তোমাদের উদাহরণে রয়েছে পেজ নাম্বার 109, 56, 57, 58 এই তিনটি অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে। অনেক সময় উদাহরণ থেকেও ডাইরেক্ট কিন্তু পরীক্ষায় অঙ্ক তুলে দেয়। তারপর আমাদের পেজ নাম্বার 110, 7.4, পেজ নাম্বার 110-এর 7.4, এখান থেকে তোমাদের 3 দাগের অঙ্কটা ভালো করে করবে, 3, 4-এর হলো 3 আর 4, তারপর 5, 6, 7, 8 এই 4টে অঙ্ক ভালো করে করবে। আর আমাদের এমসিকিউর জন্য 11 দাগের 2, 4 আর 12 দাগের 1, 3, 4 এই কটা অঙ্ক সরি এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু তোমরা এই কটা অঙ্ক 7.4 থেকে ভালো করে দেখে যাবে।
তাহলেই দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকটা টাইপ এখানের মধ্যে কিন্তু আমার টাচ করা আছে। এই কটা অঙ্ক করলে এনাফ, এর বাইরে 7.4 থেকে আর কোনো অঙ্ক করার দরকার নেই। নেক্সট আমাদের 8 নম্বর অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রতিটা স্কুলে দেখবে এখান থেকে তোমাদের দুটো করে প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো এখান থেকে সবার ফার্স্টে আমি যেটা বলবো, তোমাদের এই 8.1 এখানে পেজ নাম্বার 114, এখান থেকে দেখবে তোমাদের ওই একই পেজে 9 দাগের অঙ্কটা 8a³ প্লাস 8a মাইনাস 5, এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। 9 দাগের অঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি, পেজ 104-এরই 9 দাগের অঙ্কটা। তারপর আমাদের 8.1 থেকে দেখো যে অঙ্কগুলো করতে লাগবে, আমি লিখে দিয়েছি 2, 3, 4, 5, 7, 9। এই 8.1 এর একটা স্পেশাল টাইপ আছে ভ্যানিশিং মেথড, তোমরা ভালো করেই জানো। তো এখান থেকে তোমাদের 2, 3, 4, 5, 7, 9 এই কটা করলে এনাফ। এর মধ্যেই দেখবে তোমাদের একটা অঙ্ক তোমরা পরীক্ষায় পেয়ে গেছো। নেক্সট হলো আমাদের পরের এক্সারসাইজটা 8.2। এখান থেকে দেখো যেটা করতে লাগে, তোমাদের সবার আগে বলবো, তোমাদের দেখবে এখানে একটা অঙ্ক দেওয়া আছে 12 দাগে 2 এর অঙ্কটা। 12 দাগে এই পেজ 115 12 দাগে 2 এর অঙ্কটা এক্সাম্পলের, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 12 দাগে 2 এর অঙ্কটা x² মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো 8.2 থেকে আমাদের যে অঙ্কগুলো করতে লাগবে, 2 দাগের অঙ্কটা 9, 11, 14, 15, 5টা অঙ্ক দিয়েছি, 2, 9, 11, 14, 15, এই কটা অঙ্ক করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তারপরে আমাদের পেজ নাম্বার দেখো 116, এখানটা আমি লিখে দিচ্ছি পেজ 116। এখান থেকে আমাদের এক্সাম্পলের দেখো 13 দাগের 1 আর 5, 13 দাগের 1 অঙ্কটা আর 5 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পলের জন্য। এক্সাম্পল থেকে এই দুটো অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপর আমাদের দেখো এরপর 8.3, আমাদের পেজ 117 8.3 থেকে বেশি অঙ্ক করতে লাগবে না, 2 দাগের আর 6 দাগের এই দুটো অঙ্ক করলেই এনাফ। এই অধ্যায় থেকে সেরকম অতটা দেয় না, এক্সারসাইজের থেকে 8.3 অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তো তোমাদের বলবো 2 আর 6 এই দাগের অঙ্কটা করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তারপর আমাদের 8.4 পেজ নাম্বার 118, 8.4 থেকে তোমরা 4টে অঙ্ক করবে খালি। 1 দাগের অঙ্কটা 3, 9, 10, 1, 3, 9, 10 এই 4টে অঙ্ক করলেই দেখবে তোমাদের এই 8.4টা কভার হয়ে যাবে, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। পরীক্ষায় যদি আসে তো এই 4টের মধ্যেই একটা অঙ্ক আসবে বা এরকম সিমিলার টাইপের অঙ্ক আসবে। এবার আমাদের পেজ নাম্বার 119, দেখো এখানে আমি লিখে দিচ্ছি পেজ 119। এখান থেকে তোমরা 18 দাগের অঙ্কটা কিন্তু অবশ্যই দেখে যাবে। এক্সাম্পলের 18 দাগের অঙ্কটা পরীক্ষায় কিন্তু দিতে পারে। আর পেজ নাম্বার 120, এখান থেকে তোমরা দেখবে 3, 4, 6, 7 3 দাগের অঙ্কটা 4, 6, 7 এই 4টে অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এক্সাম্পল থেকে কিন্তু পরীক্ষার ডাইরেক্ট অঙ্ক তুলে দেয়, তো এই কটা অঙ্ক কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তারপর আমাদের 8.5 পেজ নাম্বার 122, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে লাগবে দেখো আমি লিখে দিয়েছি। 8.5 থেকে 2 দাগের অঙ্কটা করবে 3, 6, 7, 8, 9। আরেকবার নাম্বারগুলো বলছি, ভালো করে মার্ক করে নাও। 2, 3, 6, 7, 8, 9
এই কটা অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে। এবং আমাদের এমসিকিউ পারপাসের জন্য 2 দাগের হলো 1 2 4 আর 3 দাগের হলো 2 আর 5। একবার বলছি, 2 দাগের হলো 1 2 5 1 2 4 আর 3 দাগের হলো 2 আর 5। এই কটা অঙ্ক তোমরা যদি ভালো করে করো, আশা করছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এর বাইরে কোনো কিন্তু অঙ্ক আসবে না। এই কটা অঙ্ক তোমরা এই শেষ 5টা দিনে ভালো করে এই কটা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলেই দেখবে এনাফ। যদি এর মধ্যে কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকে বা তোমরা বুঝতে পারছো না কিভাবে করবে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে সেই অঙ্কগুলোর আমি একটা ডিটেল সলিউশন নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।